الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم لما قدم المدينة وجد اليهود تعظم يوم عاشوراء فقال النبي صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه قالوا هذا يوم صالح نجى الله فيه موسى وبني إسرائيل من غرقه وأغرق فرعون فصام موسى شكرا فنحن نصومه فقال النبي صلى الله عليه وسلم نحن أحق بموسى منكم فصامه وأمر أصحابه بصيامه أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমরা মুহররম উপলক্ষে, আশুরা উপলক্ষে
সংক্ষিপ্ত কিছু আমলের কথা আমরা বলব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাআলা যেই দিন আসমান জমি সৃষ্টি করেন সেই দিন আল্লাহ তাআলার কাছে মাসের গণনা 12 মাস। অন্য একটা বর্ণনায় আসছে যে আল্লাহ তাআলা যখন দুনিয়া সৃষ্টি করেন, একটা বর্ণনা আসছে খ্রিস্টানরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করছেন যে, হে আল্লাহর রাসূল, আপনি বলেন তো আল্লাহ তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন ক্বাবলাহু আবাদা। সর্বপ্রথম আল্লাহ তাআলাই ছিলেন, আল্লাহ তাআলার আগে কোনো কিছুই ছিল না। তারপরে আল্লাহ তাআলা আসমান জমিন চন্দ্র সূর্যগুলো সৃষ্টি করেন মানুষ সৃষ্টির আগে, এবং এইগুলো সৃষ্টি করার পরে মানুষের জন্য প্রস্তুতি স্বরূপ 4টা বিষয় আল্লাহ তাআলা সৃষ্টি করেন। তার মধ্যে একটা হলো আজকের বিষয়, মাসের গণনা, দিনের গণনা। এটা আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগে সৃষ্টি করেন। আর আমাদের যে নারীদের আলোচনা, সেখানেও আর একটা বিষয় ছিল, সেটা হলো যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগেই দুনিয়া সৃষ্টির সময় যে জিনিসটা সৃষ্টি করেন সেটা হলো মানুষের আত্মীয়তা বন্ধন অথবা মাতৃগর্ভ, আরবিতে বলে রেহেম। আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার আগেই এই রেহেম সৃষ্টি করেন, আর এই রেহেমের মাধ্যমে আত্মীয়তা বন্ধন বা মাতৃগর্ভ, এর মাধ্যমে দুনিয়াতে পরবর্তীতে প্রজন্মের পর প্রজন্ম মানুষের ধারাবাহিকতা এর মাধ্যমে আসে। তো আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। যেই দিন আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করেন সেই দিন আল্লাহর কাছে মাসের গণনা 12 মাস। মিনহা আরবাআতুন হুরুম। আর এই 12 মাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে 4টা মাস সম্মানিত মাস, মর্যাদাপূর্ণ মাস। হাদিসের মধ্যে আসছে সেই 4টা মাস হলো জিলকাদা, জিলহজ, যেটা গত 2 মাসে গেল, আর একটা হলো মুহররম বর্তমান মাস, আর একটা হলো রজব, শাবানের আগে যে মাসটা রজব, এই রজব মাস। এই মুহররম মাস 4টা সম্মানিত মাসের মধ্যে একটা সম্মানিত মাস। আল্লাহ তাআলা তারপরে বলেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম। তোমরা এই 4 মাসের মধ্যে নিজের উপরে অবিচার করো না। অন্য সময় যদিও গুনাহ করো কিন্তু সেগুলোও পাপ, কিন্তু এই 4 মাস যেহেতু আরও বেশি আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ, অতএব এই মাসগুলোতে নিজের উপর অবিচার করো না। আর এই কথা আমাদের আগেও অন্ধকার যুগের লোকেরা যারা কাফের মুশরিক ছিল তারাও এই 4টা মাসকে সম্মান করত। তারা তো এমনি যুদ্ধবাজ ছিল, জঙ্গি ছিল, মারামারি করত, কিন্তু এই 4টা মাসে কখনো তারা মারামারি করত না। জিলকাদ, জিলহজ, মুহররম, রজব, এই 4 মাস আসলে তাদের যুদ্ধ 100 বছরের যুদ্ধ লেগে আছে, কিন্তু এই 4 মাসের জন্য তাদের যুদ্ধ বন্ধ থাকত। ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম ওয়াকাতিলুল মুশরিকিনা কাফাতান কামা ইউকাতিলুনাকুম কাফা। আল্লাহ তাআলা এমনভাবে বলেন যে এই 4 মাসে তোমরা অবিচার করো না। এই 4 মাস ছাড়া তোমরা যদি কাফের মুশরিকদের সাথে যুদ্ধ করে থাকো, তাদের সাথে যুদ্ধ করো যেমনভাবে তারাও তোমাদের সাথে যুদ্ধ করে। তো এই 4 মাসের মধ্যে মুহররম মাসটা একটা অন্যতম মাস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল শুহুরি ইনদাল্লাহি বাদা শাহরি রমজান শাহরুল মুহাররম, শাহরুল্লাহিল মুহাররম। আল্লাহর কাছে সমস্ত মাসের মধ্যে সবচেয়ে সম্মানিত মাস রমজানের পরে এই মুহাররম মাস। রমজান হলো সবচেয়ে সম্মানিত মাস, তারপরে দ্বিতীয় মাস যেটা আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত সেটা হলো এই মুহাররম মাস, যেটা আজ শুরু হয়েছে। আর এইটা যেহেতু সম্মানিত মাস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ইয়াওমান ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াওম। আমি কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতাম না রসুল কোনো দিনকে অন্য দিনের চেয়ে বেশি সম্মান মর্যাদাপূর্ণ মনে করত, আর মর্যাদাবান দিন মনে করে রোজা রাখত। কিন্তু এই মুহাররম মাসের বিশেষ করে 10ই মুহাররম এইটাকে অন্যান্য সকল দিনের চেয়ে মর্যাদাবান একটা দিন মনে করত, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় রোজা রাখতেন। এবং রমজানের পরে এই মুহাররম মাসকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদাপূর্ণ মনে করতেন, যার কারণে নফল রোজা রাখতেন। এই জন্য মুহাররম মাসে বেশি বেশি রোজা রাখা এটাও যেমন একটা করণীয় কাজ, এমনিভাবে অন্যান্য আমলগুলো বেশিভাবে করা এগুলো করণীয় কাজ। তার মধ্যে 2-3টা আমল আজকে জুম্মার দিন উপলক্ষে বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, বাইহাকী শরীফের সহিহ হাদিস, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহি সালাতুল ফাজরি ইয়াউমাল জুমআতি ইনদাল্লাহ। আল্লাহর কাছে সকল নামাজের মধ্যে উত্তম নামাজ, আমরা ফজর, জোহর, আসর নামাজ পড়ি, জুম্মা, রবি, সোম, মঙ্গল, রমজান বিভিন্ন সময়ের নামাজ পড়ি, আমরা শবে কদর, শবে বরাত বিভিন্ন সময়ে নামাজ পড়ি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, সকল নামাজের চেয়ে উত্তম নামাজ, যত নামাজ আছে সকল নামাজের চেয়ে উত্তম নামাজ কোনটা? এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল ফাজরি ইয়াউমাল জুমআতি, জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। সালাতুল ফাজরি ইয়াউমাল জুমআতি মাআল জামাআ, জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা সকল নামাজের মধ্যে শ্রেষ্ঠ নামাজ, সেরা নামাজ। কিন্তু বাস্তবতা আমরা কি দেখি, যে আমরা অন্যান্য দিন যদিও ফজর নামাজ জামাতের সাথে অনেকেরই পড়ার অভ্যাস আছে, কিন্তু জুমার দিন আসলে, বৃহস্পতিবার ছুটির দিন, জুম্মার দিন ছুটির দিন, এই জন্য বৃহস্পতিবার রাতে একটু বেশি আড্ডা মারি, একটু বেশি টিভি দেখি, বেশি গল্প গুজব, বেড়ানো টেরানো, এই রাত জাগি। আর রাত জেগে ফজরের নামাজ গণহারে আমরা কাজা করি। অনেক মানুষ যদি পরেও ফজর নামাজ, মসজিদে আসা তাদের জন্য অনেক কঠিন হয়ে যায়। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহি সালাতুল ফাজরি ইয়াউমাল জুমআতি মাআল জামাআ। আল্লাহর কাছে সবচেয়ে সেরা নামাজ হলো জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। আমরা করব তো ইনশাআল্লাহ সবাই। দ্বিতীয় আমল, বিশেষ করে মুহাররম উপলক্ষে এই আমলটা করার চেষ্টা করব। দ্বিতীয় আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু মিনাস সালাতি আলাইয়া ইয়াউমাল জুমআতি ফা ইন্নাস সালাতা মা'রুদাতুন আলাইয়া ইয়াউমাল জুমআ। হে সাহাবায়ে কেরাম, হে মুসলমান, তোমরা শোনো, তোমরা জুমার দিনে আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো।
জুমার দিনে আমার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করো। কেন? কারণ এই জুমার দিনে আমার উপরে যে পৃথিবীর যে কোনো আনাচে কানাচে যেখান থেকেই সে দুরূদ পাঠ করুক, সাথে সাথে ফেরেশতা আমার কাছে সেই দুরূদ পৌঁছায় দেয়। এই জন্য জুমার দিনে আর একটা অন্যতম আমল হলো বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। আমরা সবাই একটু বলি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যত আমল আছে সকল আমলের ক্ষেত্রে কোরআনে কারীমের মধ্যে বা হাদিসের মধ্যে কোনো জায়গায় কোনো আমলকে বেশি করার কথা নেই। আপনি নামাজ প্রতিষ্ঠা করেন, সবচেয়ে উত্তম নামাজ যে নামাজ প্রতিষ্ঠা করে, বেশি বেশি নামাজ পড়েন, বেশি বেশি হজ করেন, বেশি বেশি সদকা করেন, এরকম বর্ণনা নাই, এরকম উল্লেখ নাই। উল্লেখ আছে কি আহসানুকুম আমালা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম আমলকারীকে, এইটা পরীক্ষা করবেন। খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা মানুষের জন্ম দান করেছেন, মৃত্যু দান করছেন। কেন? কারণ আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করতে চান তার আমলটা কত সুন্দর। কোনো আমলের ক্ষেত্রে বেশি বেশি করার কথা নাই, কিন্তু দুইটা আমলের ক্ষেত্রে শুধু আছে। একটা হলো এই দুরূদ শরীফের ক্ষেত্রে, শুক্রবার বেশি বেশি দুরূদ শরীফ পড়তে বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন বেশি বেশি আমার উপরে দুরূদ শরীফ পাঠ করো। আর দুরূদ আমি যেটা পড়ছি এটা উত্তম দুরূদ, সবচেয়ে এটাকে বলে সলাত ইব্রাহিমিয়া বা দুরূদ ইব্রাহিম। এছাড়া আপনি সংক্ষেপে দুরূদ পড়তে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটা দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি, এটাও একটা দুরূদ। আপনি সংক্ষেপে যে কোনো দুরূদ পড়তে পারেন। এই বেশি বেশি দুরূদ পাঠ করা এটা একটা অন্যতম আমল শুক্রবারের জন্য, এবং এই মুহররম মাসের জন্য অন্যতম আর একটা আমল। আর একটা আমল যেটা বেশি বেশি করার কথা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন, হাদিসের মধ্যেও আসছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। হে মুমিনরা, তোমরা আল্লাহর জিকির বেশি বেশি করো। বেশি বেশি আল্লাহর জিকির করতে বলা হয়েছে। আপনি প্রতি নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহ প্রতি নামাজের পরে 100 বার, না আস্তাগফিরুল্লাহ প্রতি নামাজের পরে 100 বার। এইগুলা প্রতি নামাজের পরে, এই যে 3 তাসবিহ বললাম, বিশেষ করে যেটা প্রতি নামাজের পরে সুন্নত, এই 3 তাসবিহ অর্থাৎ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার। আর এছাড়া আল্লাহু আকবার পড়া, দুরূদ শরীফ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেন, ইন্নী আস্তাগফিরুল্লাহ কুল্লা ইয়াউমিন মিআতা মাররা, আমি আল্লাহর কাছে প্রতিদিন কমপক্ষে 100 বার আল্লাহর কাছে ক্ষমা চাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অতএব তোমরাও বেশি বেশি ক্ষমা চাও। এই জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ বলা, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলা। সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলো সব এই মুহররমের অন্যতম আমল, এবং বিশেষ করে এই মুহররমের অন্যতম আমলের মধ্যে আর একটা আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা। আশুরার দিনে যদি কেউ রোজা রাখে, আল্লাহ তাআলা তার পিছনের 1 বছরের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবে। এই জন্য আমরা সবাই আশুরার রোজা রাখার নিয়ত করলাম তো ইনশাআল্লাহ। তো আশুরার রোজা রাখার ক্ষেত্রে 2টা রোজা রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন গেছেন, তখন গিয়ে দেখেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞাসা করছেন, মা হাদাল ইয়াউমুল্লাযী তাসুমুনা, তোমরা এটা কোন দিন যেই দিনে তোমরা রোজা রাখো?
তো ইহুদিরা বলেন হাদা ইয়াউমুন সালেহ, এটা একটা ভালো দিন। নাজ্জাল্লাহু ফীহি মূসা মিন ফিরআউন, এই দিনে আল্লাহ তাআলা, এই আশুরার দিনে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের হাত থেকে রক্ষা করছেন। এই দিনে আল্লাহ তাআলা ফিরআউনকে সমুদ্রে ডুবিয়েছেন আর মূসা আলাইহিস সালামকে সমুদ্র থেকে মুক্তি দান করেছেন। ফাসামাহু মূসা শুকরান, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আশুরার দিনে শুকরিয়া স্বরূপ রোজা রাখতেন, আল্লাহর কৃতজ্ঞতা স্বরূপ রোজা রাখতেন। এই জন্য আমরাও রোজা রাখি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন ফানাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম, তোমরা মূসা আলাইহিস সালামকে অনুসরণ করো, মূসা আলাইহিস সালামকে অনুসরণ করার অধিকার আমাদের আরও বেশি। ফাসামাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামকেও রোজা রাখার আদেশ করলেন। এখানে অনেক কথাবার্তা আসছে, এগুলো আমরা অনেক বিস্তারিত আজকে একটু সংক্ষিপ্ত আলোচনা করে যাব, কারণ এগুলো বিস্তারিত আমরা অনেক আগে আলোচনা করেছি। আমার বই ইসলামী উৎসবেও আছে, আমার চ্যানেলেও অনেক বয়ান আছে। আপনার যত বিষয় মুহররম উপলক্ষে, উৎসব উপলক্ষে, আশুরা উপলক্ষে, আশুরার মধ্যে করণীয় বর্জনীয় যে বেদাতগুলো আছে, আবার আশুরার মধ্যে আরেকটা আলোচনা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদত দিবস, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, এর আগে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমার বইয়ের মধ্যেও আছে, আমার চ্যানেলেও আছে, যদি কারো বিস্তারিত জানার থাকে ওখানে দেখে নেবেন। আমি আজকে সংক্ষিপ্ত আলোচনা করে যাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরাম আসছেন, হে আল্লাহর রাসূল, আপনি তো আমাদেরকে আশুরার দিনে রোজা রাখতে বললেন, কিন্তু আপনি তো বলছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, আপনি বলেন ইহুদি খ্রিস্টানদেরকে তাদের সাদৃশ্যতা অবলম্বন যাতে না করি, তাদের বিরোধিতা করি, ইহুদিদের বিরোধিতা করছে বলছেন। কিন্তু আপনি যে আশুরার দিনে রোজা রাখতেছেন, হাদা ইয়াউমুন তুআযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই আশুরার দিনকে সম্মান দেয় ইহুদিরা খ্রিস্টান, তারা বিধর্মী, তারা এই দিনকে সম্মানিত করে, এই দিনে তারা রোজা রাখে। আমরাও কি এই দিনকে সম্মানিত করব? তাহলে কি তাদের সাদৃশ্য হয়ে গেলাম না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি বলেন, লাইন আমারু ইলা সানাতিন কাদিমা লা আসুম্মান্নাত তাসির, আল্লাহ তাআলা যদি আমাকে আগামী বছর জীবন দান করে, আমি 10ম তারিখের সাথে 9ম তারিখও রোজা রাখবো, অর্থাৎ 2 দিন রোজা। অন্য একটা বর্ণনা আসছে যে তোমরা ইহুদিদের বিরোধিতার জন্য সুমু ইয়াউমান কাবলাহু আও সুমু ইয়াউমান বাদাহু, ওই 10ম তারিখের একদিন আগের রোজা রাখো অথবা পরের দিন রোজা রাখো, যাতে তাদের সাদৃশ্য না হয়। এইখানে ইহুদিরা আমরা যদিও 2 দিনও রাখি, তারপরও তো ইহুদিদের সাথে সাদৃশ্য হচ্ছে। ইহুদিরা তো 10ম দিনে রাখতেই আছে, তা আমরা তো 10ম দিনই রাখলাম, তাহলে তো তাদের মত তো হইলামই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আউলাল্লাযীনা আমানু ইত্তাবাউহু ওয়া হাদান নাবিয়্যু আল্লাযীনা ইত্তাবাউ, ইন্না আউলান নাসি বি ইব্রাহিম আলাল্লাযীনা আমানু ইত্তাবাউহু ওয়াল্লাযীনা আমানু, ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বেশি অনুসরণকারী, অন্যান্য নবীদের সবচেয়ে বড় অনুসরণকারী হলো এই নবী এবং এই নবীর অনুসারীগণ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, তো এই নবীর অনুসারীগণ ইব্রাহিম আলাইহিস সালামের অনুসরণ করেন, মুসা আলাইহিস সালামের অনুসরণ করেন, ঈসা আলাইহিস সালামের, সকল নবীগণের অনুসরণ করেন। সকল নবীগণের অনুসরণ করা এটা এই নবীর উপরে আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আসছে। তো যখন এই নবীর উপরে দায়িত্ব আসছে, তখন অন্য নবীদের অনুসরণ করা এটা এই নবীরই একটা বিধান হয়ে গেছে। তো মুসা আলাইহিস সালামের অনুসরণ করা এই নবীর বিধান। মুসা আলাইহিস সালাম যেহেতু 10ম তারিখে রোজা রাখছেন, ওই 10ম তারিখে যে আমরা রোজা রাখি এটাও ইহুদিদের বিধান অনুযায়ী না,
বরং আমাদের বিধান। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দিনের বিধান দিয়েছেন। কিন্তু ইহুদিদের সাথে যাতে আমাদের সাদৃশ্য না হয়, এই জন্য আমরা একদিন আগে বাড়িয়ে দিছি, আগের বার পরে, যাতে তাদের সাথে সাদৃশ্য না হয়। এবং এর দ্বারা এইটাও বোঝা যায় ইহুদিদের, খ্রিস্টানদের এদের সাথে বিরোধিতা করা, এদের সাথে যাতে সাদৃশ্য না হয়, এটা ইসলামের বা এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ইচ্ছাকৃত বিধান। এটা ইচ্ছাকৃত একটা বিধান। যেখানেই অন্যান্য ধর্মের সাথে স্বাবলম্বিতা হবে সেখানে তোমরা বিরোধিতা করো। একটা ভালো কাজ তারা করে দশই মুহররমে রোজা রাখা, ঠিক আছে আমরা 10ই মুহররম রাখবো, কিন্তু তাদের সাথে সাদৃশ্যতা করা যাবে না। এই জন্য তাদের বিরোধিতার জন্য 2 দিন রোজা রাখতে হবে। এর দ্বারা কি বোঝা যায়? এর দ্বারা বোঝা যায় যে এই ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করা এটা ইসলামের একটা মৌলিক বিধান। এটা মানুষের মাথার মধ্যে ঢুকিয়ে ফেলতে হবে যে তাদের বিরোধিতা করা আমাদের মৌলিক বিধান। কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম শিবরান বিশিবরিন হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন লাদাখালতুমু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা, বুখারী মুসলিমের হাদিস, তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের পূর্ববর্তী জাতিদের অনুসরণ করবা। পূর্ববর্তী জাতি ইহুদি খ্রিস্টান, তাদের অনুসরণ করবা, তাদের এমনভাবে অন্ধ অনুকরণ করবা, তাদের বিঘাতে বিঘাতে পদে পদে তার অনুসরণ করবা। কেমন পদে পদে অনুসরণ করবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টান্ত দেন, হাত্তা লাউ দাখালু জুহরা দাব্বিন, যদি তারা সাপের গর্তে ঢুকে, সাপের গর্তে ঢুকছে মরার জন্য, তারা যেহেতু ঢুকছে, আমেরিকা ঢুকছে, ইউরোপ ঢুকছে, আমরাও সেই সাপের গর্তে ঢুকবো। এমনভাবে অন্ধ অনুকরণ করবা। আজকে আপনারা দেখবেন অনেক খেলা, বিভিন্ন আমাদের যে ওয়ান্ডারল্যান্ড, আইল্যান্ড, ফ্যান্টাসি আইল্যান্ড, বিভিন্ন যে পার্কগুলো আছে, পার্কগুলোতে অনেক খেলা আছে যেই খেলাগুলোতে মানুষ মরতে পারে। এই একেবারে আপনারে 100 হাত উপর উঠাবে, ঠাস করে আবার 100 হাত নিচে ফেলবে। রোলার কোস্টার আছে, অনেক রোলার কোস্টার আছে, অনেক মানুষ মারা যায়, উড়ে গিয়ে মারা গেছে। কিন্তু এইগুলোই বাচ্চার অনেক মজা, অ্যাডভেঞ্চার, অনেক মজা। কি মজা? এই একটা ভয় লাগে, এইটাই মজা। অর্থাৎ মজা হলো এটাই যে ইহুদি খ্রিস্টানরা ওই মরার গর্তে ঢুকছে, তুমিও ঢুকবা, এটাই হলো মজা। এছাড়া আর অন্য কোনো মজা না। দেখবেন পাহাড় থেকে তারা লাফ দিবে, লাফ দিয়ে অনেক মানুষ মারা গেছে। আমাদের কক্সবাজারে প্যারাসেলিং করে, ওই জীবনে যে কোনো দিন উপরে উঠে নাই, তারে প্যারাসেলিং করে সমুদ্রে নিয়ে আবার আনে, সমুদ্রের মধ্যে পড়ে যায়, মারা গেছে বহুত। সমুদ্রে যায় পোলাপান গোসল করতে, একেবারে যাবে ভিতরে যাইতে যায়। প্রতিদিন এই কোরবানির ঈদেও প্রায় 7-8 জন মারা গেছে। তারা সমুদ্রে গোসল করতে যায়, একেবারে ভিতরে যায়, সাঁতার জানে না, বাস সমুদ্রে টান দিয়ে তারে নিয়ে মারা যায়। এগুলো কেন করে? যে অমুকে করে, অমুক দেশে করছে, অমুকে ইহুদি খ্রিস্টান তারা করে, আমরাও করি, বাস মজা, আর কিছু না। তারা করে, আমরা করি। সবচেয়ে বড় ভয়ঙ্কর, আপনারাও দেখছেন যে অনেক ছেলে পেলে প্যান্ট পরছে সিরা, একেবারে পুরা দিতে সিরা। কিরে ভাই সিরা কেন? এটাই একটা ফ্যাশন। চুল কাটছে, এই কটা চুল, আশেপাশে কোনো চুলই নাই, পাগলের মতো দেখা যায়। কিরে ভাই, এটাই হলো ফ্যাশন। মোচ সব কাটছে, এই জায়গাতে 2টা মোচ রাখছে। কিরে ভাই, এটা ফ্যাশন। লাতাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা আগের জাতির, পূর্ববর্তী জাতির ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করবা, অন্ধ অনুকরণ। আজকে আমাদের বাংলাদেশের প্রতিটা মানুষ, আপনারা বললে আপনারাও রাগ হবেন, মানুষ যখনই দেখে যে এই লোকটা খুব কথা বলার মধ্যে ভালো ইংলিশ বলতে পারে না, এ মূর্খ। মানে ইংলিশ এমন একটা ভাষা যে মুখে উচ্চারণ করবে আমি হলাম শিক্ষিত, আর যে মুখে ইংলিশ বলে না এ হলো অশিক্ষিত। অথচ ওই ইউরোপ আমেরিকার মধ্যে
100টা ভাষার মধ্যে ইংলিশ একটা ভাষা। জার্মানিরা ইংলিশে কথা বলে না, ইটালিয়ানরা ইংলিশে কথা বলে না, চায়নারা ইংলিশে কথা বলে না, রাশিয়ারা ইংলিশে কথা বলে না, ফ্রান্সের লোকরা ইংলিশে কথা বলে না। কিন্তু আমাদের দেশে যেহেতু ব্রিটিশরা আমাদেরকে গোলাম বানিয়ে গেছে, আমাদের মগজ এমন গোলামির মগজে আমরা তৈরি হয়েছি, ইংলিশ যে পারে না সে মূর্খ। যে হুজুর আপনি আরবি তো পারেন, ইংলিশ তো পারেন না, মূর্খ আপনি। এক ইউনিভার্সিটি এক জায়গায় পরীক্ষা দিতে এক জায়গায় গেছিলাম, গেছে হলো গিয়া ইংলিশ, সে গেছে আরবি লেকচারার হিসেবে, তারে বলে ইংলিশে কথা বলো। আমি তো আরবির জন্য আসছি না, ইংলিশে যে কথা বলতে পারে সেই হলো শিক্ষিত, যে ইংলিশে কথা বলতে পারে না সে শিক্ষিত না, তারা আরবি দিয়েও কোনো কাজ হবে না। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন আমাদের প্রকৃতি কি হবে। আমরা ইহুদি খ্রিস্টানদের অন্ধ অনুসারী হব, যেই কারণে আমাদেরকে মগজে আমাদেরকে এই কথা ঢুকানোর চেষ্টা করছেন, এইটা বুঝানোর চেষ্টা করছেন। তো খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, প্রতিটা পদে পদে তোমরা ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। কেন ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করাই ইবাদত। আল্লাহ তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করছেন, এটাই ইবাদত। ইহুদি খ্রিস্টান প্যান্ট শার্ট পরে, আমি প্যান্ট শার্ট পরি না, এটাই ইবাদত। কেন প্যান্ট শার্ট পরা কি হারাম? কি সমস্যা? আমার কোনো কিছু দরকার নাই, ইহুদি খ্রিস্টানরা পরে, বাস এইটা পরবো না, এটাই আমার ইবাদত। আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলবেন এটাই ইবাদত। এই মৌলিক শিক্ষা এই আশুরার দিনের একটা অন্যতম শিক্ষা, যে আশুরার দিনে তবে তাদের যে ভালো জিনিস আছে এগুলোকে আমরা নিব না, হ্যাঁ এইগুলো নিব, আমাদের ধর্মের কাজ হিসাবে নিব। আমাদের ধর্মে আছে যত ভালো জিনিস আছে সব তোমাদের ধর্ম। ইসলামে সব হালাল, কোনো হারাম নাই, কিন্তু ইসলামে সব হালাল, শুধুমাত্র যেগুলোকে হারাম বলা হয়েছে। ইসলামে যেইটাকে হারাম বলা হয় নাই সেটাই হালাল। আপনি বলবেন আমি একটা ফল পাইছি, চায়নায় পাওয়া গেছে, এই ফল তো চিনিও না, হুজুর এটা কি খাওয়া হারাম না হালাল? কি ফল আপনিও চিনেন না, আমিও চিনি না, এটা হারামের যে তালিকা আছে হারামের তালিকার মধ্যে নাই, অতএব এটা হালাল। সব হালাল যদি হারামের মধ্যে না থাকে। কুল্লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান আলা তাইমি ইয়াতামুহু ইল্লা আন ইয়াকুনা মাইতাতা। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আপনি বলেন, আমাকে আল্লাহ তাআলা যা খাইতে দিয়েছেন এইখানে আমি কোনো হারাম পাই না, আমার জন্য কোনো নিষিদ্ধ নাই। শুধু নিষিদ্ধ আছে কি? মাইতাতা, মৃত লাশ, আও দামাম মাসফুহা, রক্ত, এর আও লাহমা খিনজির, শুয়োরের গোশত, এরকম কয়েকটা জিনিস যেগুলো হারাম, এগুলো ছাড়া সব হালাল। তো এই জন্য অন্যান্য ধর্মে যদি কোনো ভালো জিনিস হয়, এই জিনিস আমার জন্য আগের থেকেই হালাল, আগের থেকেই আমার করার বিধান আছে। এই জন্য তাদের ধর্ম তারা করে দেখে আমাকে করতে হবে না। আমি প্রযুক্তিতে আমি উন্নত করব, আমি স্যাটেলাইটে উন্নত করব, আমি অ্যাটমিক বোমা বানাবো, আমি বিভিন্ন ধরনের আধুনিক প্রযুক্তির বোমা বানাবো, এগুলো তারা করে এই জন্য করবো না, আমি করব। আমাকে আল্লাহ তাআলা বলেছেন আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তুমি যুদ্ধের জন্য এমনভাবে প্রস্তুতি নাও যাতে তোমার অস্ত্র দেখে তোমার শত্রুরা, আল্লাহ শত্রুরা ভয় পায়। আজকে অ্যাটম বোমা না থাকলে শত্রুরা ভয় পায় না। এই ইরানরে সবাই মিলা মারতে চাইছে, তার শুধুমাত্র ওই অ্যাটম বোমার কারণে ওই জায়গায় হামলা করছে। একেবারে আমেরিকা থেকে তাদের বোমারু বিমান এসে ওই জায়গায় হামলা করছে, যে তাদের কাছে যাতে কোনো অ্যাটমিক বোমা না থাকে। মধ্যপ্রাচ্যে কারো কাছে অ্যাটমিক বোমা থাকবে না, শুধু ইসরায়েলের কাছে থাকবে। ইসরায়েল এখন পর্যন্ত আণবিক বোমা, এটা যে একটা চুক্তি আছে, এই চুক্তির মধ্যে তারা স্বাক্ষর করে নাই। ইসরায়েলে কোনো সময় এই অ্যাটমিক বোমার যে সংস্থা আছে তাদেরকে কোনো সময় তাদের সে দেশে ঢুকতেও দেয় নাই, তাদের পর্যবেক্ষণও করতে দেয় নাই। আর এগুলা নিয়ে কারো কথা নাই। আমেরিকা কোনোদিন বলে নাই যে ইসরায়েলে আছে কিনা এটা একটু দেখো, কিন্তু মুসলিম দেশে থাকতে পারবে না। আর মুসলিম দেশও তারা কেন করে, ওই যে তারাও, তাদের নেতাও বলছে যে আমরা
মনে করি অ্যাটমিক বোমা এটা হারাম। কেন? কারণ এর দ্বারা মানুষের শুধু ধ্বংসই হয়। তবে আমরা এখন হালাল মনে করি এর দ্বারা আমাদের শত্রুদেরকে ভয় দেখানোর জন্য, যেটা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া'আইদু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মিন রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ। আল্লাহ শত্রুদেরকে ভয় দেখাও, এমনভাবে তৈরি হও। এই জন্য যত আধুনিক প্রযুক্তি, যত আধুনিক জ্ঞান বিজ্ঞানের পড়াশোনার উন্নতি, কর্পোরেট হাউসের মধ্যে উন্নতি, ব্যবসা বাণিজ্য উন্নতি, এগুলো সব আমাদেরকে করতে হবে। কারণ আমাদেরকে আল্লাহর রাসূল আগেই বলে দিয়েছেন, ভালো যত জিনিস আছে এগুলো করবা, উন্নতি যাতে হয় এগুলো করবা, মানুষের উপকার যেইভাবেই করা যায় ওইভাবে করবা, যার দ্বারা তোমার শত্রুরা তোমাকে সম্মান করতে বাধ্য হয় ওই সকল কাজগুলো করবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মান ইয়াতলুবু হালালান ইস্তিফাফান আনিল মাসআলা, যে উপার্জন করে, বড়লোক হইতে চায়, যার বড়লোক হইতে চায়, সেই ব্যবসা করে, কোটি কোটি টাকার মালিক আছে, তারপরেও সে ব্যবসা করে, এত টাকা লাগে নাকি তার? রাসূল কি বলেন, যদি কেউ ব্যবসা করে, হালাল উপার্জন করে, আর তার উদ্দেশ্য হলো যাতে অন্যের কাছে হাত পাততে না হয়, অন্যের কাছে ছোট হইতে না হয়, এটাই তার উদ্দেশ্য। অন্যের কাছে হাত পাতবে না, অন্যের কাছে ছোট হবে না, নিজের আত্মসম্মানের সাথে থাকার জন্য, মানুষের কাছ থেকে ভিক্ষা থেকে বাঁচার জন্য সে যদি কোটি টাকাও অর্জন করে, এই অর্জনের মধ্যে যত কষ্ট করবে সবগুলো ইবাদত হিসাবে গণ্য হবে। এই জন্য ওই 10ম তারিখে রোজা রাখা, তারাও যে রোজা রাখে, এটা আমাদের ভালো কাজ। মুসা আলাইহিস সালাম আমাদের যাকে আমরা নবী হিসাবে মানি, উনি করছেন, এই জন্য এই ভালো কাজ হিসাবে আমরা করি। এবং ইহুদি খ্রিস্টানরা তারাই ভালো কাজটা করে, ভালো কথা, কিন্তু এই ভালো কাজ করার সাথে আমরা যদি এই দিনটাই শুধু রোজা রাখি, তাহলে হয়তোবা কারো মধ্যে এই চিন্তা আসবে আমরা হয়তোবা ইহুদি খ্রিস্টানদের সাদৃশ্যতা অবলম্বন করতেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য ইচ্ছাকৃত আমাদেরকে শিখিয়ে দেন যে না, তাদের বিরোধিতা করো, বিরোধিতার জন্য একদিন আগে রোজা রাখো, একদিন পরে রোজা রাখো। এই জন্য অন্যতম আর একটা আমল এই মুহররম মাসের 10ই মুহররমের রোজা রাখা, একদিন আগে বা পরের 9ম তারিখ এবং 10ম তারিখ অথবা 10ম তারিখ আর 11তম তারিখে রোজা রাখার চেষ্টা করা। করবো তো ইনশাআল্লাহ আমরা সবাই। এর পাশাপাশি আর একটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ওয়াজাদা সাআতান ফালইয়াতাওয়াসসা ফি আহলিহি ইয়াওমা আশুরা ফাইন্নাহু লা ইয়াজালু ফি সাআতিন মিন রিজকিহি। যেই ব্যক্তি আশুরার দিনে ভালো খাবার দাবার খায়, যে আশুরার দিনে ভালো খাবার দাবার খায়, আল্লাহ তাআলা তাকে সারা বছর ভালো খাওয়ার ব্যবস্থা করবে। এই হাদিস একটা সহিহ হাদিস। তো এই জন্য আশুরার দিনে আমাদের যদি সম্ভব হয় আমরা ভালো খাবার দাবারের ব্যবস্থা করব। এগুলা বললাম করণীয়। এখন আমাদের বর্জনীয় অনেক লম্বা লিস্ট। সোজা যদি বলি যে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করছেন, সাহাবায়ে কেরাম যা করছেন, এটাই আমাদের করণীয়, এছাড়া সব বর্জনীয়, সহজ। কিন্তু আমাদের বর্তমান সমাজে এমন বর্জনীয় ঢুকে গেছে, আমরা বুঝিও না যে কোনটা আমার করণীয়, কোনটা আমার বর্জনীয়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। হে রাসূল, আপনি বলে দেন, আমি কি তোমাদেরকে এমন মানুষের কথা বলে দিব না যারা আমল করে অনেক, কিন্তু এই আমলের দ্বারা ক্ষতিগ্রস্ত, কোনো লাভ পায় না, শুধু ক্ষতি তাদের হয়। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। এরা অনেক ভালো ভালো কাজ করে, তারা মনে করে ভালো কাজ করতেছে, আসলে এগুলো ভালো কাজ না। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তাদের এই সকল কাজগুলো বরবাদ হয়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আল্লাহ তাআলা সব উড়িয়ে মারে, সব নিক্ষেপ করে দেয়, তার মুখের উপর নিক্ষেপ করে। আল্লাহর কাছে কোনো মূল্য সে পায় না, অথচ সে মনে করে সে ভালো কাজ করতেছে।
এরকম অনেক কাজ এই আশুরা উপলক্ষে আমাদের সমাজে প্রচলিত আছে। আসলে মনে করি ভালো কাজ, আসলে এগুলো ভালো কাজ না, এগুলো গুনাহের কাজ। এর মধ্যে অন্যতম আমরা বললাম যে আশুরার দিন আমাদের জন্য শুকরিয়ার দিন। আশুরার দিনে আমরা রোজা রাখার দিন, কিন্তু আশুরার দিনকে নিয়ে 3 রকম মানুষ হয়ে গেছে। কিছু মানুষ আছে এই আশুরার দিনকে শোকের দিবস বানাইছে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনে শাহাদাত বরণ করছেন, এই জন্য শোক দিবস আমাদেরকে পালন করতে হবে। কিছু মানুষ শোকের দিবস বানাইছে। কিছু মানুষ বলে যে এরা শিয়া, শোকের দিবস বানাইছে না, এটা আনন্দের দিবস, এখানে এই দিন আনন্দ করতে হবে। কিছু মানুষ বাড়াবাড়ি করে আবার আনন্দের দিবস বানাইছে। এটা হাদিসের মধ্যে আসছে, হাদা ইয়াউমুন তুআজ্জিমুহুল ইয়াহুদু ওয়ান নাসারা কানা আহলু খাইবার। ইহুদিদের মধ্যে যারা খাইবারে বসবাস করত, এরা এই আশুরার দিনকে উৎসবের দিন মনে করত। তারা এই দিনে আনন্দ উৎসব করত। ওয়ায়াত্তাখিদুনাহু ঈদা, এই আশুরার দিনকে তারা উৎসবের দিন, আনন্দের দিন, ঈদের দিন তারা মনে করত। ওয়ায়ুলাব্বিসুনা নিসাআহুম হুলিয়াহুম, তারা নারীদেরকে বিভিন্ন জিনিস দ্বারা, অলঙ্কারী দ্বারা সুসজ্জিত করতেন। নারীরা অনেক সাজত, তারা সাজাইতেন নারীদেরকে, কারণ আনন্দের দিবস। আমাদের যেমন এখন ঈদের দিনে আপনি রাস্তাঘাটে নামাজি মানুষ যাই পান আর না পান, আমাদের অনেক মা বোনরে পাবেন সুন্দর সুন্দর জামা পরে তারা সব জায়গায় ফ্যাশন শো করে বেড়ায়। এইরকম ফ্যাশন শো করে বেড়াইতো ইহুদিদের নারীরা। তো তারা ওই আশুরার দিনকে আনন্দের দিন মনে করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন সাহাবায়ে কেরাম এসে বলছেন, হে আল্লাহ রাসূল, এই দিনকে তোরা ঈদের দিন মনে করে, আমরা কি ঈদের দিন মনে করতে পারি কিনা? রাসূল কি বলেন? ফাসুমুহু আনতুম, হে সাহাবায়ে কেরাম, তোমরা শুধু এই দিনে রোজা রাখবা, এর বাইরে আর কিছু করবা না। ইসলামের বিধান হলো আশুরার দিনে শুধু রোজা রাখা, না এই দিন উৎসবের দিন, না এই দিন কোনো শোকের দিন। তবে খাবারের কথা অন্য হাদিসের কারণে, খাবার মানি উৎসব না। আমার যত সামর্থ্য আছে আমি ভালো খাইলাম। হাদিসের মধ্যে যেহেতু আসছে যে ভালো যে খাবে আল্লাহ তাআলা সারা বছর তাকে ভালো খাওয়ার ব্যবস্থা করবেন, আমি সেই জন্য ভালো খাবারের ব্যবস্থা করব। এর মানে এই না এই দিন আমি নতুন জামা পরবো, আমার মেয়েরা বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে, ঈদের দিন মনে করবে না, এটাও বাড়াবাড়ি। এবং শোকের দিনও না, শোকের দিনও হারাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে সেরা মানব। উনি একসময় ইন্তেকাল করছেন। এরপরে হযরত আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করছেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা খুব নির্মমভাবে শাহাদাত বরণ করছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা নির্মমভাবে শাহাদাত বরণ করছেন। কিন্তু এদের কারো মৃত্যু দিবস বা শাহাদাত দিবসকে আমরা শোকের দিবস পালন করি না, বা শিয়ারাও পালন করে না। তো এই নানা বাবা, এদের চেয়ে নাতি আর সন্তান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি কি বেশি সম্মানিত হয়ে গেছে? ওনার শোকের দিবসকে, ওনার মৃত্যু দিবসকে শোকের দিবস পালন করা, এটা তো বাড়াবাড়ি। এই জন্য হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শোকের দিবস পালন করা এটা গুনাহ, 1 নাম্বার। 2 নাম্বার, এইটার আলোকে যতগুলো কাজ হয় সবগুলো গুনাহ। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শোকের দিবস উপলক্ষে অনেকে বিভিন্ন পোশাক পরে, এগুলার কোনো বিধান ইসলামে নাই। বরং কিছু কিছু বিশ্বাসগত কাজ এমন আছে, এই বিশ্বাসগত কাজগুলো যদি করা হয় বা আপনি আমি যদি করেন, মুসলমান থাকবো না। এদের মধ্যে একটা আছে, তারা বারাত, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা মূর্তির মতো বানায়, মানে একটা কি বলে, এটার নাম কি আপনারা তো ভালো জানেন, তাজিয়ার একটা বানায়, আলাদা একটা সব মিনার বানায় একটা, তারা ইমাম বাড়া, এরকম আরো কিছু আছে। তো এইগুলা বানানো, তারপর আবার এর জন্য মানত করে, এর জন্য মানত করা, ওই দিনের জন্য মানত করা। এই যদি আপনি যদি বিশ্বাস করেন এরকম কিছু, এর ইমাম বাড়া লাগবে এবং এখানে মানত করলে আপনার সওয়াব হবে, আপনার তো ইমানই শেষ হয়ে যাবে।
এই জন্য এক তো হলো শোকের দিবস পালন করা, এটা বেদাত, এটা কবিরা গুনাহ। এর পাশাপাশি এর আলোকে যতগুলো কাজ এগুলো গুনাহ। আর আমাদের বাংলাদেশে আমরা দেখি অনেক ঢোল বাজানো হয়, ঢোল বাজানো তো এমনিই তো গুনাহ। এরপরে এই ঢোল বাজানোর কারণে এলাকার মধ্যে একটা অসুস্থ মানুষ, যে হার্টের রোগী, তার এই ঢোল বাজানোর কারণে সে অসুস্থ হয়ে যাইতে পারে। কত মানুষ পড়াশোনা করে, তাদের ক্ষতি হইতে পারে। কত মানুষ মনোযোগ দিয়ে কাজ করে, তাদের ক্ষতি হয়। নামাজ পড়ে, তাদের ক্ষতি হয়। কোরআন হয়, তাদের ক্ষতি হয়। এই ঢোল বাজিয়ে মানুষের ক্ষতি করা, এটা তো কোনোভাবেই তো একটা সওয়াবের কাজ হইতে পারে না, এগুলো গুনাহের কাজ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি অনেক দুঃখিত হইছো, ভালো কথা, আমার ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, ছেলে মারা গেছে, মেয়ে মারা গেছে, এই জন্য আমি শোক পালন করব, স্বাভাবিক। কিন্তু শোক পালন করে আমি যদি চিৎকার করি, আমি যদি হাই হুতাশ করি, আমি যদি গালে থাপ্পড় মারি, স্পষ্ট এগুলো হাদিসে, আনা বারি মিনাল হালাকা, আমি ওই শোক পালনকারী নারীর কাছ থেকে দায়মুক্ত। সে আমার উম্মত না, আমি তার উম্মত হিসেবে স্বীকৃতি দেব না। যে শোক পালন করতে গিয়ে নিজের গালে থাপ্পড় দেয়, শোক পালন করতে গিয়ে নিজের বুকে থাপ্পড় দেয়, শোক পালন করতে গিয়ে নিজের চুল ছিঁড়ে, নিজের জামা ছিঁড়ে, নিজেকে আহত করে, আমি এই শোক পালনকারী নারীর কাছ থেকে দায়মুক্ত, আমি তাকে আমার উম্মত হিসেবে স্বীকার করব না। তো আপনি হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য শোক পালন করতে গিয়ে আপনি নিজেকে আহত করলেন, রক্ত বাইর করলেন, তারপরে আপনি এইগুলো নিয়ে অনুষ্ঠান করলেন, হাই হোসেন হাই হোসেন, নিজের মারলেন, থাপ্পড় দিলেন, এগুলো কোনভাবে যায়? এগুলো সবই কবিরা গুনাহ। এই জন্য এই যতগুলো কাজ আছে, এগুলো সমস্ত কাজ হলো কবিরা গুনাহ। অনেক অনেক কাজ এমন আছে যার দ্বারা ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য এই মুহররম উপলক্ষে যেগুলো আমাদের করণীয়, সেটা হলো আমাদের রোজা রাখা, 9 তারিখ 10 তারিখ রোজা রাখা, পারলে ভালো খাবারের ব্যবস্থা করা আশুরার দিনে, এবং এই পুরো মাসে আল্লাহর ইবাদতে মশগুল থাকা। এবং বিশেষ করে যদি পারেন যত রোজা বেশি রাখা যায় রোজা রাখার চেষ্টা করবেন পুরো মাসেই। এবং ফরজ নামাজ, বিশেষ করে জুম্মার দিনে যেটা বললাম, ফরজ নামাজ জামাতের সাথে আদায় করা, অন্যান্য দিনও জামাতের সাথে আদায় করা, কিন্তু সবচেয়ে সেরা নামাজ হলো জুমার দিনে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। জুমার দিনে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। এই পুরো মাসে আমি বেশি বেশি দুরূদ শরীফের একটা আমল করার চেষ্টা করি। আমি প্রতিদিন নিয়ত করি যে এই প্রতিদিন আমি কমপক্ষে 100 বার দুরূদ শরীফ পড়ব। এই আমলটা আমি করবই। এবং প্রতিদিন 100 বার ইস্তেগফার পড়া, আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, এই আমলগুলো আমি করবই। এবং এর পাশাপাশি যদি আমার পক্ষে সম্ভব হয় মানুষের উপকার করা। আপনি যদি এই সকল শোক দিবস এগুলো করেন, এগুলোর দ্বারা মানুষের ক্ষতি হবে। আপনি ঢোল বাজানোর দ্বারা মানুষের ক্ষতি হবে, রং ছিটানোর দ্বারা মানুষের ক্ষতি হবে। কিন্তু আপনি যদি পারেন মানুষের উপকার করেন, দেখেন আপনার আশেপাশে কারা না খেয়ে আছে, কারা গরিব আছে, কারা অভাবে আছে, কার উপকার লাগবে, কার সহযোগিতা লাগবে, কে হাসপাতালে আছে, তার হাসপাতালে একটু সময় দেওয়া দরকার, এইরকম খুঁজে খুঁজে উপকার করার চেষ্টা করা। তো আমরা এই আশুরা উপলক্ষে আমাদের জন্য যেগুলো করণীয় এগুলো করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আর যেগুলো বর্জনীয়, যেগুলো করা যাবে না, এগুলো থেকে বাঁচার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।